সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেলবেলা, তো বিকেলবেলায় এখন বসছে আর কি সবাই একটু সাজুগুজু করতে। তুমিও দিবা? দিব দিব। আর অবনে হলো খাইতেছে। তো ওই দিন যে আমাকে আর কি আমেরিকা থেকে যে গিফট পাঠিয়েছিল, ওইখান থেকে তো কিছু হলো নেল পালিশ পাঠাইছিল। তো ওই নেল পালিশে থেকে আর কি নেল পালিশ বের করছি দেওয়ার জন্য হাতে। তো অনিমা হয়েছে কয়তালে আমি একটু দিয়ে যাই, তো দিতেছে। এ দিব তো, ওর আগে দিয়া নই, ওরে দিয়া নই, তো এই কারণে এখন অবনিমা বলতেছে দিব। তো ওর হাতে আবার আছে আগেরই, এখন ওটা উঠাইবো, উঠিয়ে তারপরে দিব। আর এই যে আমার মাতবর এখন কান্দা শুরু করে দিছে, নেল পালিশ দিব, একটু দিয়ে দিই। বিকাল বেলাই করো একটু আমরা সাজুগুজু করতে থাকি। নে অবনি মামারে কও কি, মামা আমার ফুচকা নিয়ে হোক, আমরা ফুচকা খাবো। কও মামা, পাঁচটা মামারে কও, তাহলে আনবো, তাছাড়া আনবো না। আনবো কইবে না মামারে, তাইলে আমি কইলে খালি আমার নিকে আনবো, তোমার নিকে আনবো না। আমার দিবে তো যাও, ফুচকা নিয়ে হোক, আমরা একটু সাজুগুজু করতে থাকি। ফুচকা তো দেওয়া তো হয়ে গেছে আর কি। হ্যাঁ বনি, তুই ফুচকা খাবি না? তো খাবি না ফুচকা? তো তুই কস না কে, কি আনমো? এই দেখো তোমার পুলাই আতে কল দিছি, আরো দিবি। নেল বালিশ একবার তো পাউডার দিয়ে এই হাসছত, এখন আবার নেল বালিশ দিয়ে আর একটা হাস দিয়ে দিছি, তো আর কোন দিব? খালি ফুচকাই তো। আর ওই যে নীলার এই ডাইপার রয়েছে, ডাইপার নিয়ে হোক। আলু আলু দে, আলু কি আলু ব্যক্তি আছে? আরে ফুচকার আলু ভর্তা, এইটাই সে কবি টক আলু নিয়ে হয়ে যায়, আলু তো ব্যক্তি আছে। নীলের ড্রাইভার আর কি, ডাইপার আর হচ্ছে না। তো এখন তো বিকেলবেলা, তো সবাই জায়গায় সাজুগুজু করতেছে, নপুর আইছে, তো অনিমা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করতেছে। তো আমি আবার যাইতেছি ফুচকা খাইব, তো ফুচকা নিয়ে আসি গে। কই গেছিলি? দক্ষিণ বাড়ি কি আম পাইছ? যাবাইতে যাও। তো বেলাও ভালোই হয়ে গেছে, তো যাই, সন্ধ্যার আগে আবার ফিরে আসতে হইব। সাধু, তুমি এনে এনে সিয়ার নেবু হারিস? তাই নাকি খেতো হারা দিবেন? হাওয়া খাবেন? ভালো, তাহলে হাওয়া খাও। হ্যাঁ ভালো হয়েছে, খেত হারা দিও ঠিক মতো। তো যে শখ ধান কাটায় যে আজকের মধ্যে শেষ করে ফেলেছে। এই শখে এই ক্ষেতের যে ধানগুলো আসছিল, ধান সব ঝরে পড়ে গেছিল। 12 জন লোক নিয়ে আজকে এই ধানগুলো কাটছে। আর যেভাবে পড়ে গেছিল ধান, সম্ভবই হইতো না এতগুলো লোক না হইলে কাটা। এখন বাকি রয়েছে এই ক্ষেতটা, আর এই চকে সামনে পুরোটাই বাকি রয়ে গেছে, এমন অবস্থা। আর এখন দক্ষিণা বাতাস ছাড়ছে, তো খুব ভালো লাগতেছে। তো আমার যে গাড়ি বের করছি, এখন যামু মির্জাপুরের দিকে। তো আমি এসে পড়ছি কুস্তারা উত্তরপাড়া। তো ওইদিকে
এদিকে পুরোটা চকি একদম ধান কাটা শেষ। আর রয়েছে নামা এলাকা, তো আর এটা নামা জায়গা। ধান আরও অনেক আগে কেটে ফেলাইছে। এখন আবার বৃষ্টির জলে ক্ষেত ভরে যেতেছে, কারণ সামনেই তো বর্ষার সিজন। তো এই দিক দিয়ে সবার আগে জল উঠবো। তো এই জায়গার পরিবেশটা একটু অন্যরকম সৌন্দর্য লাগতেছে, আপনাদের একটু দেখাই। আর আজকে যাইতেছি একটু ঘোরার জন্য, ফুচকাও নিয়ে আসি, আপনাদের একটু ভিন্ন ভিন্ন পরিবেশটা একটু দেখাই। এটা হইতেছে আমাদের কুইস্তারা গ্রামের উত্তর পাশের চক, আর সামনে হইতেছে বুড়িহাটি। আর এটা হচ্ছে পুকুর। এখন আমি এদিক দিয়ে যাবো মির্জাপুর। তো এদিকে রাস্তাগুলো কিন্তু অন্যরকম সুন্দর লাগতেছে, দেখতেই ভালো লাগে। তো চলেন যাই, আস্তে আস্তে আরো সামনে জায়গা ভালো হইলে দেখামু। এখন আবার এসে পড়ছি কুস্তারা পূর্ব পাশের চকে। তো এটা হচ্ছে পূর্ব পাশের চক। এই চকের ধান সব কাটা শেষ। আজকে শুধু আপনাদের পরিবেশগুলো দেখামু, কারণ আমার আজকে অনেক ভালো লাগতেছে, একটু মনটা ভালো লাগতেছে, খুশি লাগতেছে। এই জন্য একটু বেড়ানোর জন্য আসলাম। অবশ্য একাই আইছি, মোটর সাইকেল নিয়ে একটু ভাবছি একটু ঘুরে যাই। তখন আবার আমার পাগলা ঘোরা সুইটা এখন চলে যাইব। আবার সামনে যদি ভালো পরিবেশ পাই আবার দেখাবো আপনাদের। আর মন ভালো থাকলে সবই ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, কোথাও যাইতেও ভালো লাগে। তো আজকে মনটা ভালো, এই কারণে মানে মনে হলো যে একটু ঘুরে আসি। তো বিকেলবেলায় আমি সহজে ঘুরতে আসি না, কাজে থেকে আইসা। তো আজকে কী জন্য জানি মনে হইলো ঘুরে আসি। আর বললো যে ফুচকা আনার জন্য, তো ভাবলাম যাই, দুই কাজ একসাথে করে আসি। তো চলেন যাই, ঘুরে আসি, ঘুরতে থাকি। তো যে জায়গায় থেকে ফুচকা নেওয়ার কথা ছিল সেই জায়গায় ফুচকা পাই নাই। তো এসে পড়ছি মির্জাপুরেই। তো মির্জাপুর থেকে ফুচকা নেওয়া লাগবো। তো আমি ফুচকা নিতামও আমাদের ওই এলাকায় বুড়িহাটি থেকে কার্তিক কাকার ফুচকা আর কি। তো ওনার ফুচকা খুব ভালো হয়। তো সেই জন্য ভাবছিলাম যে ওইখান থেকে নিয়ে যাবো, কিন্তু আজকে উনি আসে নাই। তো এখন মির্জাপুর এসে পড়ছি, মির্জাপুর এসকে প্যারেডের মাঠে। তো এখানে অনেকে খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে। একটু দেখে তারপরে ফুচকা নিয়ে চলে যাবো। এই যে বাচ্চা বলাবান যারা আছে, বড়রাও আছে, তো ফুটবল খেলতেছে। আর মাঠটা অনেক সুন্দর হয়েছে এখন। আগে মাঠটা অনেক মানে নিচু ছিল, এখন মাটি ফেলাইয়া মাঠটা অনেক সুন্দর করে ফেলাইছে। তখন চলেন যাই ফুচকা নিয়ে, তারপর বাড়ির দিকে যাবো। ইয়ে ফুচকা 150 টাকার পার্সেল করা যাবে না? হ্যাঁ, পার্সেল করেন, 150 টাকার ফুচকা পার্সেল করেন। বর্ষাটা একটু ওই করে দিয়ে জানি, সবগুলোর ভিতরে একটু হয় আর কি। তো আমি এখান থেকে ফুচকা নিয়ে নিলাম। ফুচকা মোটর সাইকেলে বাজাইছি। তাহলে ঘুরতে চলে যাবো। তো আবার একটু আকাশটা মেঘলা মেঘলা ভাব আছে, সম্ভবত বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টির আগে বাড়ি চলে যাই। আকাশের অবস্থা খুবই খারাপ। তো যাওয়ার পরে মেঘলা মেঘলা আরও বেশি করে ফেলেছিল। তো আমি খুবই তাড়াতাড়ি এসে পড়ছি। আর বৃষ্টিতে ধরলে আমার একটু সমস্যা যেত, কারণ কাঁচা রাস্তা থেকে গাড়ি বের করা না খুব কষ্ট। তো সেই জন্য খুব তাড়াতাড়ি এসে পড়ছি, গাড়ি রেখে এখন বাড়ির দিকে রওনা হইলাম। তো আনার মধ্যে খালি আনছে হয়েছে ফুচকা, আর নীলার জন্য ড্রাইভার আনা হয়েছে। তো যাই, বাড়িতে যাই। তো এই যে আকাশের অবস্থা খুবই ভয়ঙ্কর, মনে হচ্ছে বৃষ্টি নামবো, আর নামলেও কিছু করার নাই। তো পরিবেশটা অবশ্য একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে ভালোই লাগতেছে। বাতাস ছাড়ছে, মৃদু মৃদু বাতাস। তো বিকেলবেলাটা ভালোই লাগতেছে আর কি, কিন্তু অন্ধকার করে ফেলাইছে, বৃষ্টি নামবো এটা স্বাভাবিক মনে হইতেছে আর কি।
বৃষ্টি নামলো বুঝলে ওই যে তোমার প্যান্ট নিয়ে আসছে ওই জন্য কি হুন্ডার মধ্যে বাইরে ছিঁড়ে গেছে গা এই হুন্ডার মধ্যে বাজি যাচ্ছিল কিন্তু কি আমরা জানি এই যে ইয়ের মধ্যে বাইরে কাগজটা আগলা হয়ে গেছে গা এমনি কোনো কিছু হয় না কিন্তু ওই কাগজটা একটু একটু এমনি হয়েছে কিছু তো নিবে না যদি হুন্ডার মধ্যে বেজে যায় কোনো দুর্ঘটনা ঘটতো তখন তুমি করতা ওই জন্য ইয়ে আছে এটা কি ফুচকা এটা কি ফুচকা ফুচকা আর ওই যে পেপসুডেন রাখো 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 নুপুরা মনে হয় একটু বার গেছে আহো পরে সন্ধ্যার পরে কি করে লিখনের বাবা বিকেল বেলায় গেছিল ফুচকা আনতে গেছিল ফুচকা নিয়ে এসে এখন হলো সন্ধ্যাবেলা যে ফুচকাগুলা ফুচকাগুলা এখন আর কি করে নিতেছি রেডি করে নিতেছি খাইবো জব নিয়ে খাই আলু ভর্তা বানিয়ে বানিয়েছি হ্যাঁ আলু আনবার কইছিলি নিয়ে এসে ডেল মামারে ক আনবার কইছি আলু নিয়ে এসো ডেল ডেল লিখি ডাল বাবা এই ওরি মাঝে কি না ডাক দিবার কি জানি এখন ডাক দিছিলি আগে টক দাও না টক দিলে ব্যাগ ভরে দেবো গা আচ্ছা তো বনে বসি লোকটা খাইতেছে কি হইছে তোমার আবার ব্যাগ ব্যাংকে সুধা লাগেন সব সব বেশি সব বেশি ডাল দিছি তো বেশি করে দাও তো এই তুই খাবি না ওই জল ভালো জলের ই নিছে রিমোট এটা এটা আছে না না যাও যে খাও যে খাও যে খাও গা যাও বসো গা এই যে ওই যে দৌড়তে যায় গনে দৌড়তে যায় গনে এই নে বসা বললাম না কাল এই যেম কি আয় নিলাই আমারে দাও আশা আমবরে দে চামচটা আমারে দে এই নে বসা ফালে দিবি পারবি না আমবরে দিবানছি বসা ওহন দরো আমি টাক নিয়ে টক নি শুনি দাওয়ান মুকরে তুই খাবি একবার শেষ না খাইব না তো ফুচকা কি অমনে করে অর্ধেক ব্যাংকে খাওয়া যায় একবারই তো দর নাকি তে দিব না তোমার মতো না তুমি নিতে তো ফুচকা খাইতে থাকুক আর অনেকটি আছে এটি বানিয়ে খাইতে সময় লাগবে অনেক সময় লাগবে তো খাওয়া দাওয়া করতে থাকুক আজকের ভিডিও বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন মনিমারে আরেকবার ডাক দে গেছে সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন তোমার কাকে ডাক দিনে হোক যাও কয় যে কথা পরে কোনে আগে খেয়ে নাও টাটা দিবে তোরা